নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটি প্যাডেড প্রিন্সেস কাট ডিপ নেক ব্লাউজ। দেখুন ব্লাউজটা কে করে কাটিং করি। আমি এটা পেপারে করছি। প্রথমত আমি লম্বা নিচ্ছি। লম্বা আছে আমার 15 ইঞ্চ। আমি নিচ্ছি 16 ইঞ্চ। 1 ইঞ্চ নিচ্ছি সেলাইয়ের জন্য। এদিক থেকে আমি ব্যাক পার্ট করছি, হাফ ইঞ্চ নিচ্ছি না। যখন আমি কাপড়ে কাটবো তখন এদিক থেকে হাফ ইঞ্চ নিয়ে নেব। এদিক থেকে মিলিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। এদিক থেকে আমি পুটের মাপ নিচ্ছি। এটা ব্যাক পার্ট। পুট নিচ্ছি 5.5। আমি পেছনে হুক করব। আর্ম হোল নিচ্ছি 6.1। এবার এদিক থেকেও 5.5 নিচ্ছি। এবার দাগটাকে মিলিয়ে দেব। এদিক থেকেও একটা দাগ কেটে নেব। আমার আপার চেস্ট আছে 36। 36কে আমি 4 দিয়ে ডিভাইড করব, আসলো 9। আমি 2.5 এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে 3 ইঞ্চও নিতে পারেন। এদিক থেকে আমি হাফ ইঞ্চ কমিয়ে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এবার আমি নেকলাইন নিচ্ছি 2 ইঞ্চ। আমি পেছনের গলাটা পরে কাটবো, এখন কাটবো না। এদিক থেকে আমি 1 ইঞ্চ ভেতর দিক থেকে একটা দাগ কাটছি। আমি 8 ইঞ্চে একটা দাগ কেটেছি। এবার আমি আর্ম হোলের মাপ নিয়ে নেব। এই দিক থেকে আগে 1.5 ইঞ্চ ডাউন করে নিচ্ছি। এদিক থেকে আমি গোলাই দিয়ে দেব, আর্ম হোলের গোলাইটা দিয়ে দেব। এই দিক থেকে আমি এই যে পয়েন্টটা দিয়েছি, পয়েন্টটাকে আমি ক্রস করে আমি নিচের দিকে চলে যাব। এই দিক থেকে চলে আসব এইভাবে। এদিক থেকে হাফ ইঞ্চ সেলাই চলে যাবে। এদিক থেকে হাফ ইঞ্চ সেলাই চলে যাবে। এদিক থেকে আমি 1.5 ইঞ্চে একটা দাগ কাটছি এভাবে। এই দিক থেকে একটা মাপ নিয়ে আমি দেখি। আমার আর্ম হোল আছে 17.5। এই দাগটাকে আমি মিলিয়ে দেব।
এই দিক থেকে আমি 1/2 ইঞ্চ উপরের দিক থেকে একটা পয়েন্ট দিয়ে দেব। এভাবে দিলে কাপড়টা সাইড থেকে ঝুলে থাকে না, ফিটিংস ভালো হয়। এই দিক থেকে আমি টিকেনের মাপ নিচ্ছি। টিকেনের জন্য মাপ নিচ্ছি আমি 4.5। এই দিক থেকে নিচ্ছি 6 ইঞ্চের মতো, 6। এই দিক থেকেও আমি 4.5 ইঞ্চি একটা দাগ কাটছি এভাবে। এই দিক থেকে আমি 1/2 ইঞ্চের টিকেন দেব। এটা আমি ব্যাক পার্ট, গলাটা আমি পরে কাটবো। এভাবে কেটে নিচ্ছি। এবার আমি ফ্রন্ট পার্ট কাটবো, পেপারে কাটবো। এই দিক থেকে আগে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি 5.5-এ আগে একটা দাগ কেটে নিচ্ছি। এই দিক থেকে আমি 1 ইঞ্চি একটা দাগ কাটছি। এই দিক থেকেও আমি দাগটা মিলিয়ে দেব। এবার ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টে বসাবো। সরি, ব্যাক পার্টকে আমি ফ্রন্ট পার্টের উপর বসালাম এভাবে। এই দিক থেকে আমি 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এভাবে একটা দাগ কেটে নিলাম। এই দিক থেকে আমি 2 ইঞ্চে রাখছি নেকলাইন, আর যেভাবে পেপারটা আছে ঠিক সেভাবে আমি পেপারটাকে রেখে দাগ কেটে নিচ্ছি। এই দিক থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, এই দিক থেকেও 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এই দিক থেকে আমি 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি নিচের থেকে। এই দিক থেকেও এবার একটা দাগ কেটে নেব।
এবার আমি ব্যাক পার্ট উঠিয়ে নিচ্ছি। আর্ম হোলটা আগে একবার মেপে নিচ্ছি। 6.5 সরি 6.1 রাখছি। এভাবে এদিক থেকেও মাপটা ঠিক করে নিচ্ছি 1.1। এবার সামনের দিক থেকে আমি 1/2 ইঞ্চ ভেতর দিকে একটা দাগ কাটছি। আমি হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি এভাবে। এবার আমি ফ্রন্ট ডিপ নিচ্ছি। ফ্রন্ট নেকের আমি 6.5 নিয়েছি। এই দিক থেকে 2 ইঞ্চ নিয়েছি। এভাবে দাগটা মিলিয়ে দেব। এখানে আমি একটা ডিজাইন তৈরি করব। একটা ফ্রন্ট নেক। এবার টাস্ক পয়েন্ট নিচ্ছি 11.5 ইঞ্চ নিচ্ছি আমি। এবার ফুল বাস্টের মাপ নিচ্ছি আমি। এখানে আমার 40 আছে, 10 দিয়ে ডিভাইড করেছি। 4 নিচ্ছি, 4। এই মাপটা সবসময় ফুল বাস্ট অনুসারে হয়, আপার চেস্ট অনুসারে হয় না। এদিক থেকেও আমি 4 ইঞ্চ নিচ্ছি। এবার দাগটাকে মিলিয়ে দেব। এই দিক থেকে নিচ্ছি 1.5 ইঞ্চ, এই দিক থেকেও 1.5 ইঞ্চ। এদিক থেকে 1.5, এদিক থেকে 1.5, এদিক থেকেও 1.5, এদিক থেকে 1.5 উঠিয়ে দিচ্ছি। এবার দাগটাকে মিলিয়ে দেব এভাবে এভাবে। এখানে যে আমি টাস্ক পয়েন্ট নিয়েছি, এটা যে শুধু হাইট অনুসারে হয় তা কিন্তু নয়, ফুল বাস্ট অনুসারেও এখানে কম বেশি হতে পারে। ফুল বাস্ট বেশি থাকলে টাস্ক বেশি হয়। এবার এখানে নিয়েছি 4.5। এবার দাগটাকে মিলিয়ে দেব।
এদিক থেকে আমি 1.5 ইঞ্চ নিচ্ছি। এবার এদিক থেকে আমি 1/2 ইঞ্চের শেপ দিয়ে নিচ্ছি একটা। এই দিক থেকে যদি আপনি শেপ দেন টেকেন তাহলে রাখবেন কাপড়টা, না হলে এভাবে দাগ কেটে নেবেন। কেটে নেব আমি। এবার গলাটা কেটে নেব। এবার এই দিক থেকেও কেটে নেব। এই দিক থেকে আমি পয়েন্ট দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার্থে। এখানেও একটা পয়েন্ট দিয়ে রাখবো। এদিক থেকে আমি এক্সট্রা কাপড় নেব, এদিক থেকেও এক্সট্রা নেব। এদিক থেকে দরকার নেই, এদিক থেকেও দরকার নেই, এদিক থেকে শুধু আমার দরকার আছে। এবার আমি ব্যাক নেক করছি। এদিক থেকে আমি 9 ইঞ্চে একটা দাগ কেটেছি। এদিক থেকে আমি 2 ইঞ্চ এভাবে কোনা করে নিলাম। এটা আমি ভি শেপ করছি। এদিক থেকে আমি 1.5 ইঞ্চ রেখেছি, 1.5। এখানে একটা ডিজাইন তৈরি করব এভাবে। এভাবে কেটে নেব। আমি ব্যাক হুক করব। এবার আমি কাপড় কাটবো। এবার হাতাটা নিয়ে নিচ্ছি। হাতা আছে আমার 10 ইঞ্চ, আমি 11 নিচ্ছি। লম্বা আছে 10, 11 নিচ্ছি। সোজা দাগ কেটে নেব। এখানে 9.4 আছে, 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব।
ডিপ নেকে 1 ইঞ্চ এক্সট্রা নিতে হয়। এদিক থেকে আমি 4.5 ইঞ্চ নিচে দিলাম, দাগ কেটে নিলাম। এদিক থেকে 10.4 নিয়েছি। এবার দাগটাকে মিলিয়ে দেব। এদিক থেকে 2.5 ইঞ্চ ভেতর দিক থেকে একটা দাগ কেটেছি। এদিক থেকে আমি এক্সট্রা কাপড় জয়েন করব। এবার আমি কেটে নিচ্ছি। এখানে একটা পয়েন্ট দিয়ে রাখবো। এখানে আমি দুটো হাতা কেটে নিয়েছি। এবার ফ্রন্ট সাইডে একটু শেপ দেব। এটা আমার ফ্রন্ট সাইডে থাকবে। আমি প্রায় 1/2 ইঞ্চের মতো শেপ দিয়েছি। এবার আমি কাপড়টা কেটে নেব। এভাবে আমি কেটে নিয়েছি। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড আমার কাটা হয়ে গেছে।